চলে আসলাম রান্নাঘরে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করতে। তো অনেক দিন পরে কিন্তু পার্শে মাছ পেয়েছি। আজ কালকে বাজারে গিয়েছিলাম, গতকাল মানে রবিবার ছিল, রবিবার দিন বাজারে গিয়েছিলাম, তো পার্শে মাছ পেয়েছি। টাটকা আর খুব সুন্দর, সাইজটাও ভালো আর বেশ তাজা লাগলো, ওই জন্য পার্শে মাছ নিয়ে এসেছি। আর পার্শে মাছ কী দিয়ে করছি তার জন্য সব সরঞ্জাম কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, একটা গোটা টমেটো তার হাফ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি দুটো, ছোট ছোট দুটো, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা, আর এখানে আছে ধনে পাতা। ধনে পাতাটা তো দিতেই হবে, না তো টেস্ট হবেই না। তো সবার আগে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এ দেখো কড়াইতে তেলটা গরম হতে থাক, আর এদিকে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। অনেক দিন বাদে পার্শে মাছটা মানে আনা হয়েছে ঘরে। পার্শে মাছটা চট করে আমাদের ঘরে আনা হয় না, মানে অনেকে কী বলতো অনেকে আঁশটা গন্ধ পায়, তো ওই জন্য আনা হয় না। কিন্তু মাছটা সত্যিই খুব ভালো, আর কোনো আঁশটা গন্ধ নেই, বেশ টাটকা মাছটা, ওই জন্য নিয়ে এসেছি। তো তাই আজকে একটু ঝাল করব, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে, একদম সাইজটা দেখেছো, একদম এক চেটো। বেশ তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। হাতটা ধুয়ে নিই। মাছগুলো ভেজে নিই। আর একজন ঘরে গান করছে চিৎকার করে করে। আর কে? তোমাদের দাদা ভাই। একসাথেই একবারেই ভেজে নেব মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, স্বাদ মতন নুন, কেটে রাখা কাঁচা লঙ্কা। মাঝখান থেকে কাঁচা লঙ্কাগুলো আমি ফেলে দিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল কিন্তু ফুটে গেছে ভালোভাবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পার্শে মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার ওপর থেকে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু সর্ষে পোস্তর মাছ
একটু কাঁচা তেল দিলে তার অন্যরকমই স্বাদ লাগে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।